সমুদ্র আপনার ধারণার চেয়েও বেশি গভীর। আপনি হয়তো অনেক উঁচু উঁচু পাহাড় দেখেছেন বা অনেক উঁচু বিল্ডিংয়ে চড়েছেন। উঁচু পাহাড় বা বিল্ডিংয়ের আনুমানিক উচ্চতা কত হতে পারে সে সম্পর্কে একটি ধারণা আপনি হয়তো সহজেই করতে পারেন, কিন্তু একটা সমুদ্র দেখে এর গভীরতা কত হতে পারে তা কি আপনি আন্দাজ করতে পারেন? উচ্চতা সম্পর্কে হয়তো আপনার ধারণা আছে, কিন্তু গভীরতা সম্পর্কে আপনার ধারণা কতটুকু? তবে জেনে রাখুন, আপনার ধারণার থেকেও অনেক বেশি গভীর হয় সমুদ্র। পৃথিবীতে যত পাহাড় পর্বত, উঁচু ভবন, সমতল ভূমি ও দ্বীপপুঞ্জ রয়েছে, সবগুলো দিয়ে যদি সমুদ্রকে ভরাট করার চেষ্টা করা হয় তবুও তার এক ভাগও সম্ভব হবে না, বরং পুরো পৃথিবী 2 মাইল পর্যন্ত সমুদ্রের গভীরে তলিয়ে যাবে। এতটাই গভীর হয় সমুদ্র। কি লুকিয়ে আছে এই অপার রহস্যে ঘেরা জলরাশির ভেতরে? জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান হলো মারিয়ানা ট্রেঞ্চ, বারমুডা ট্রায়াঙ্গেল এবং বাংলাদেশের সোয়াস অফ নো গ্রাউন্ড, যেটি মারিয়ানা আইল্যান্ডের পাশে অবস্থিত। সমুদ্রের সবচেয়ে গভীরতম এই স্থান ভি আকৃতির। জায়গাটি এতটাই গভীর যার ভেতর দিয়ে অনায়াসেই এভারেস্ট পর্বত শৃঙ্গকে প্রবেশ করানো যাবে। জায়গাটি 1500 মিটার লম্বা এবং এর গভীরতা প্রায় 11,000 মিটার। তবে গভীরতার সঠিক পরিমাপ আদৌ হয়েছে কি না সেটা নিয়ে স্বয়ং বিজ্ঞানীরাই সন্দেহ পোষণ করেছেন। একটি সমুদ্রের গভীরতা সর্বোচ্চ 11,000 থেকে 15,000 মিটার পর্যন্ত হতে পারে। সাগরের 300 ফুট নিচে গেলে দেখা যাবে নীল তিমি। সাগরের 700 ফুট নিচে সাবমেরিনগুলো চলাচল করে। বিশ্বের সর্বপ্রথম 700 ফুট নিচে সাবমেরিন স্থাপন করে যুক্তরাষ্ট্র। সাগরের 831 ফুট নিচে এত বেশি চাপ থাকে যা মানুষের ফুসফুস চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। 831 ফুট নিচে যদি কেউ যেতে চায় তাহলে তাকে এমন একটি পদ্ধতি আবিষ্কার করতে হবে যাতে করে সে এই গভীরতা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। নীল তিমি তার খাবার সংগ্রহ অর্জনে 600 মিটার পর্যন্ত গভীরে চলে যায়। বিজ্ঞানীরা বলেছেন সমুদ্রের 2400 ফুট নিচে যে সাবমেরিনগুলো রয়েছে সেগুলোর গঠনগত ক্ষতি হতে পারে যদি আরও বেশি নিচে সেগুলোকে নামানো হয়। বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন এর নিচে সাবমেরিন নামানো সম্ভব নয়। সমুদ্রের 2722 ফুট নিচে যার মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় নির্মাণ বুর্জ খলিফা অনায়াসে প্রবেশ করানো যাবে। 3280 ফুট নিচে সমুদ্র এতটাই ভয়ঙ্কর সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। মিডনাইট জোন খ্যাত সাগরের 7500 ফুট নিচে অনেক প্রাণী বসবাস করে যারা দেখতেও পায় না, তবে সেখানে এক ধরনের চিংড়ি পাওয়া যায়। এখানে কিছু কিছু ক্ষেত্রে সুপ্ত আগ্নেয়গিরি, আবার কিছু কিছু ক্ষেত্রে সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান রয়েছে এবং এখানকার তাপমাত্রা গড়ে 33 ডিগ্রি সেলসিয়াস। তবে যেখানে সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান রয়েছে সেখানে তাপমাত্রা 800 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। টাইটানিক জাহাজ যেখানে ডুবেছিল সেখানকার গভীরতা ছিল প্রায় 12,500 ফুট। জায়গাটিতে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। এমনকি এই গভীরতায় আজ পর্যন্ত কোরিয়ান তিমিও পৌঁছাতে পারেনি। এখানকার চাপ ভূপৃষ্ঠ থেকে 378 গুণ বেশি। এত চাপ থাকা সত্ত্বেও এখানে অনেক প্রাণী বসবাস করে, যেমন হাগফিশ ও ডাম্বো অক্টোপাস। জেমস পিকেট নামক এক ডুবুরি সমুদ্রের গভীরতা নির্ণয় করাকে একটি চ্যালেঞ্জ মনে করে সাবমেরিন নিয়ে সমুদ্রের গভীরে যেতে থাকেন। 10,000 ফুট যাওয়ার পর তিনি দেখেন এত গভীরেও অনেক প্রাণী বসবাস করে এবং সেখানকার চাপ প্রতি স্কোয়ার কিলোমিটারে প্রায় 3 টনেরও বেশি। এই চাপে সাধারণ লোহাও বেঁকে যেতে পারে। সেখানে মাত্র 20 মিনিট অবস্থান করে এই তথ্যগুলো জানান তিনি। 1960 সালের পর থেকে বিজ্ঞানীরা অনেক বেশি সাবমেরিন সমুদ্রের গভীরে পাঠানো শুরু করে। তার মধ্যে কাইকো নামের একটি সাবমেরিন 3500 ফুট পর্যন্ত গভীরে যায় এবং 300-এরও অধিক নতুন প্রজাতির প্রাণীর ছবি পৃথিবীতে নিয়ে আসেন। বিজ্ঞানীরা নিশ্চিত করে বলেন পৃথিবী যেহেতু গোলাকার সেই হিসাবে অনিশ্চিত ভবিষ্যতের একটি নির্দিষ্ট গভীরতা রয়েছে। এবং তারা আরও বলেন সমুদ্রের ভিতরে রয়েছে পৃথিবীর মতো সমতল ভূমি এবং কিছু জায়গায় রয়েছে পাহাড় ও পর্বত। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি গভীর সমুদ্রের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্য ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।